বেবি দেখো এই বুড়াটা মেজোতেই ঠিক আছে। এই শোন, এভাবে লেঞ্চেতে লেঞ্চেতে গিয়ে আমার জন্য আবার পানি নিয়ে আয়। এটা চাই তোর? এটা নিবি? নে না, নে। তুই আমার বেবিকে পানি দিতে গিয়ে ফেলে দিয়েছিস। এখন দেখ আমি তোর কি হাল করি। তুহিন, এই বুড়ার ছেলে ফোন দিয়েছে। হ্যালো। হ্যাঁ অপু, তুমি কেমন আছো? আমি তো খুবই ভালো আছি, তুমি কেমন আছো? অপু, এখন একটা কথা বলো, আমার বাবা কেমন আছে? তুমি আমার বাবার ঠিকমতো দেখাশোনা করছো তো? তোমার বাবা? তোমার বাবা তো খুব ভালো আছে। আমি খুব ভালোভাবে তার দেখাশোনা করছি। তাকে কোনো জিনিসের সমস্যা হতে দিচ্ছি না। এক গ্লাস পানিও তাকে ঢেলে খেতে দেই না। আচ্ছা অপু, আমার বাবার কোনো কষ্ট হচ্ছে না তো? আরে এটা তুমি কি বলছো? তোমার বাবা তো আমার বাবার মতোই, তার দিকে আমি খুব ভালোভাবে দেখাশোনা করছি। তুমি একদম চিন্তা করো না। আর একটা কথা বলো, তুমি বাইরে থেকে যদি বাড়ির এত চিন্তা করো তাহলে তোমার কাজ কে দেখবে? আচ্ছা অপু, একবার আমাকে বাবার সাথে একটু কথা বলিয়ে দাও তো। আরে বাবা তো এখন রুমে নামাজ পড়ছে, নামাজ পড়া শেষ হোক তারপর আমি তোমার সাথে কথা বলিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি বাবার সাথে পরেই কথা বলবো। আচ্ছা শোনো, সময় মতো টাকা পাঠিয়ে দিও। সংসারের এত খরচ, তারপর তোমার বাবার খরচ, তার ওষুধের খরচ। হ্যাঁ হ্যাঁ, আমি সময় মতো টাকা পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, বাই। শোনো বেবি, এই বুড়াকে কষ্ট দিতে গিয়ে আমি খুব ক্লান্ত হয়ে গেছি। আমার ক্ষুধা লেগে গেছে, আমাকে কিছু খাওয়াও তো। কি খাবে? মিষ্টি আনাই? হ্যাঁ ঠিক আছে, ভালো মিষ্টি আনতে বলবে। এই শুনেছিস, আমার বাবুটা মিষ্টি খাবে। যা বাজারে যা, বাজারে গিয়ে সবচেয়ে ভালো মিষ্টিটা নিয়ে আসবি। এই কি হলো, ওঠ জলদি যা। আরে তাড়াতাড়ি যা না। বাবা তুই এসেছিস? হ্যাঁ বাবা, আমি কিছুক্ষণ আগেই এসেছি, আর আমি নিজের চোখে সবকিছু দেখেছি। ওরা তোমার সাথে কি ধরনের অত্যাচার করছে। তোমার সাথে যে এত কিছু হচ্ছে, তুমি আমাকে বলনি কেন? বাবা আমি তোকে কিভাবে বলবো, আমি তোকে চিন্তায় ফেলতে চাইনি। ওরা আমার ওপর এত অত্যাচার করেছে, আমার মোবাইলটাও নিয়ে নিয়েছে। আমি তোকে কিভাবে বলতাম? বাবা, তোমার চেয়ে বড় কিছু আমার কাছে আর কিছুই নেই। এই দুনিয়াতে আমার শুধু তুমিই আছো। তোমার সাথে এসব হলে আমি কিভাবে সহ্য করব, কিভাবে খুশি থাকব? আমি ভেবেছিলাম এতদিন পর আমি তোমাকে দেখে অনেক খুশি হব, কিন্তু এসব কি চলছে বাবা? আর ওই ছেলেটাকে? বাবা আমি জানি না, সে এক সপ্তাহ ধরে প্রতিদিনই আসে আর দুজন মিলে আমার ওপর অত্যাচার করে। বাবা, তুমি যতটা সহ্য করতে পেরেছো সহ্য করেছো, এখন দেখো আমি কি করি। চলো আমার সাথে। বেবি, ওই বুড়াটা যে মিষ্টি আনবে না, তার চেয়েও কিন্তু তুমি অনেক বেশি মিষ্টি। জাহিদ তুমি বাড়িতে? তোমার না এখনো 1 মাস পর আসার কথা? হ্যাঁ, আমার আগামী মাসে আসার কথা ছিল, কিন্তু আমি এই মাসেই ছুটি পেয়ে গেছি, তাই বাসায় চলে এসেছি। কিন্তু আমি ভেবেছিলাম যে আমি বাসায় গিয়ে সবাইকে সারপ্রাইজ করে দেব, কিন্তু অপু, বাড়িতে এসে আমি যা দেখলাম তাতে তো আমি একেবারে রীতিমতো সারপ্রাইজ হয়ে গেছি। তুমি আমার বাবার বাড়িতে থেকে আমার বাবার উপরে অত্যাচার করছো, আর তোমার প্রেমিককে নিয়ে এসে এখানে আনন্দ ফুর্তি করছো। তুমি কি জানো আমার বাবা কতটা অসুস্থ, তার শরীরের কি অবস্থা? না না, তুমি এসব কি বলছো? এরকম কিছু হয়নি তো। আমার মনে হচ্ছে তোমার বাবা বানিয়ে বানিয়ে আমাদের নামে তোমার কাছে মিথ্যা কথা বলেছে। সে জেনে বুঝে আমাকে তোমার কাছে খারাপ বানিয়েছে। একদম চুপ। মিথ্যা কথা বলারও একটা লিমিট থাকে, আর তুমি আমার সামনে এভাবে ভালো সাজার চেষ্টা আর করো না। একটু আগেই তোমরা এখানে আমার বাবার সাথে কি ধরনের আচরণ করেছো সেটা আমি আমার নিজের চোখে দেখেছি, আর সেটা আমি আমার এই ফোনে ভিডিও করেছি। জাহিদ, তুমি যখন সবকিছু জেনেই গেছো, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি ভুল করে ফেলেছি। না না অপু, তুমি তো কোনো ভুল করোনি, তুমি জেনে বুঝে পাপ করেছো। আরে তুমি যদি আমাকে ভালো না বাসবে, আমার সংসার না করবে, তাহলে সেটা তুমি আমাকে আগেই বলে দিতে। তুমি আমার বাবার সাথে এরকম খারাপ ব্যবহার করার সাহস কোথা থেকে পেয়েছো? তুমি যদি আমার সাথে প্রতারণা করতে, ধোঁকা দিতে, আমাকে সে চলে যেতে, আমি সহ্য করতাম, কিন্তু তুমি আমার বাবার উপরে যে অত্যাচার করেছো সেটা তো আমি সহ্য করতে পারছি না। আজকে এই মুহূর্তে তুমি তোমার এই প্রেমিককে নিয়ে আমার বাসা থেকে চলে যাবে। আজকের পর তোমার এই মুখটাও আমি আর কখনো দেখতে চাই না। আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো, সময় মতো ডিভোর্স লেটারটা পেয়ে যাবে, ঠিক আছে? কিন্তু জাহিদ তুমি আমার কথা শোনো। চুপ, একদম চুপ। আর একটা কথাও বলবে না, তোমার কোনো কথা শুনতে চাই না। এক্ষুনি বের হও আমার বাসা থেকে। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও।
আমি দূরে থাকাই এই যে আজকে তোমার এই অবস্থা, তোমার উপরে এতটা অত্যাচার হয়েছে। তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা।